সুন্নত অমান্য করলে কি পরিণাম হয় বাস্তব আমার দেশে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? আল্লাহ আছেন না নাই? খুব দূরে না খুব কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। খুব কাছে আমার আল্লাহ, সব দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে দূরে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। দিনের আলোতে কি করিস, রাতের আধারে কি করিস, সব খবর আমার কাছে জানাস। একজন পয়গম্বরের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে আছে তো নাকি সবার? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই জাতীয় কলঙ্কিত করার জন্য যখন তার দেহের একটা ত্রুটির কথা যখন জাতীয়ভাবে বলে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা চিন্তা করো না, ফয়সালা করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাফসীরে এসেছে, সহিহ riwayat এটা, গোসল করার জন্য তিনি ঘাটে নামলেন, পুষ্কুনিতে নামলেন, পানিতে নামলেন। কিন্তু সেই সময়ের কালচার ছিল, সেই সময় তার কাছে দ্বিতীয় কোনো লুঙ্গি ছিল না। একটা লুঙ্গি তার পরনে ছিল। তিনি যে লুঙ্গিটা খুলে আরেকটা লুঙ্গি পরবেন এমন কোনো কাপড় তার কাছে ছিল না। হালতের কারণে, পরিবেশের কারণে করলেন কি, লুঙ্গিটা তিনি নিজের পরনের লুঙ্গিটাই তিনি রাখলেন, একটা পাথরের উপরে রাখলেন। পাথরের উপরে রেখে গোসল করার জন্য পানিতে নামলেন। গোসলটা হয়ে গেছে, ওই লুঙ্গিটাই তিনি আবার পরবেন। আস্তে করে পানি থেকে উঠে এসে লুঙ্গিটা তিনি পরনে পরে নেবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের মধ্যে পাথরকে অর্ডার দিলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে দৌড় মার। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? লুঙ্গি নিয়ে দৌড় মার। বলেন তো, আমার সচরাচর পাথর কি নড়াচড়া করে? আস্তে, পাথর কি নড়াচড়া করে? মাটি কি নড়াচড়া করে? আমরা কি আস্তে কয়? মাটি না আমরা আস্তে কয়। আমরা কি বলেন? তাহলে কে বুক হইছে নড়াচড়া করে না? তাহলে এই মাটি যদি আল্লাহ পাক নড়াচড়া করাতে পারেন, সেই মাটির মালিক তিনি কি লোহাকে নড়াচড়া করতে পারেন না? পাথরকে নড়াচড়া পারেন না? পারেন। আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন, পাথর এই মুহূর্তে তুই লুঙ্গি নিয়ে দৌড় মার। পাথর তো আল্লাহর অর্ডার নিয়েছে, লুঙ্গি নিয়ে পাথরটা যখন দৌড় মারা শুরু করে দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সম্পূর্ণ উলঙ্গ। আল্লাহ পাক তার সেন্স থেকে এটা আউট করে দিয়েছেন, তিনি যে উলঙ্গ হয়েছেন তার মনেই নাই। পিছে পিছে তিনিও দৌড়াচ্ছেন, ওইদিকে পাথরটাও লুঙ্গি নিয়ে দৌড়াচ্ছে। কিন্তু পাথরের সঙ্গে মুসা আলাইহিস সালাম পারতেছেন না, পাথর আরো জোরে দৌড়ায়। তিনিও দৌড়ান, হাতে একটা লাঠি আছে, বলতেছেন থাম, তোরে সাইজ করব। এইদিকে লাঠি হাতের মধ্যে হাঁকাতে হাঁকাতে রওনা দিয়েছেন তিনি। ওইদিকে পাথরটা তার লুঙ্গিটা বহন করে দৌড় মারতে মারতে গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল, সোজা চলে গেছে ফেরাউনের রাজপ্রাসাদে। ফেরাউন করেছে কি, সেই সময় সমস্ত মন্ত্রী পরিষদ বর্গদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল মিটিংয়ে বসে গেছে, সেন্ট্রাল একটা পরামর্শ বসে গেছে। সেই বৈঠকে বসে যখন সে কথা বলছিল, এই সময় ওই পাথরটা আল্লাহর পয়গম্বর মুসার লুঙ্গিটার সঙ্গে করে নিয়ে এই পর্যন্ত যখন চলে আসে, মুসাও তার পিছে পিছে আসেন। তার চিন্তা একটাই, লুঙ্গিটা তিনি কেমন করে হাতে তাড়াতাড়ি নেবেন, তিনি তার সতরটা ঢাকবেন। তিনি যখন কাছাকাছি চলে গেলেন, লুঙ্গিও হাতে দিয়েছেন, লুঙ্গি হাতে নিয়েছেন, কিন্তু এইদিকে তিনি যে উলঙ্গ সম্পূর্ণ। ফেরাউন তার সম্পূর্ণ দৃশ্যটা দেখে এবার বলল, এতদিন আমি যা কিছু বলেছি ভুল বলেছি। আল্লাহ বলছেন, ফেরাউন তুই আমার মুসাকে তুই কলঙ্কিত করতে চাইলি, আমি আমার মুসার সব কিছু খুল আমি তোকে দেখায় দিলাম, আমার মুসার সব কিছু ঠিক আছে। সব কিছু ঠিক আছে। আল্লাহ কি দেখায় দেন? আমার দেশে কি দেখায় দিয়েছেন? দেখায় দিয়েছেন কিনা বলেন? দেখায় দিয়েছেন। যে রাজাকার শব্দটা ছিল হলো ব্যান্ড শব্দ, এই শব্দ উচ্চারণ করলে আসামি মনে করা হতো। সেই রাজাকার শব্দ আমার সন্তানরা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়েছে, ঠিক কিনা? আমি কে, তুমি কে? চিন্তা করেন আল্লাহ কি পারেন না? আল্লাহ সব পারেন। এই জন্য নবীর কোন সুন্নতকে যদি কেউ
বেইজ্জত করতে চায়, নবীর সুন্নতকে যদি কেউ কলঙ্কিত করতে চায়, আমরাও তার বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যাব। সবাই রাজি আছেন তো? আমার নবীজি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র চালিয়েছেন। আমার নবীজি ইমামতি করেছেন, তিনি মসজিদ চালিয়েছেন। আমার নবীজি বিচার করেছেন, তিনি আদালত চালিয়েছেন। রাসূল যেমন এক ব্যক্তি হয়ে রাষ্ট্র চালিয়েছেন, মসজিদ চালিয়েছেন, আদালত চালিয়েছেন, এমন নবীর মতো নেতৃত্ব আমরা বাংলার জমিনে কায়েম করতে চাই। আমরা ইমাম দেখতে চাই, বাইতুল মুকাররমের যিনি খুতবা দিবেন তিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন। আমরা এমন ইমাম দেখতে চাই। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? 54 বছর এই দেশের মসজিদে যারা বসেছিলেন, কেউ নামাজের মতো বিল, গুরুত্বপূর্ণ একটা বিল কেউ টানার সাহস পাননি। তারা আইন পাশ করেছেন, হলো কিসের আইন পাশ করেছেন? মদের আইন পাশ করেছেন। এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরি আছে, কিন্তু জানেন আপনারা? এই খুলনা বিভাগে কিন্তু একটা মদের দোকান, কি বলে, মদের ফ্যাক্টরি আছে। চুয়াডাঙ্গার দর্শনায়, যশোরে আছে নাকি? চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কোম্পানি, সেখানে মদ তৈরি হয়, সেই মদে বিনিয়োগ হয়। এই সাতক্ষীরায় কিন্তু মদের দোকান আছে, যশোরে কিন্তু মদের দোকান আছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, আগামীর বাংলাদেশ, যে দেশে কোনো মদের দোকান থাকবে না, জেনার লাইসেন্স থাকবে না, সুদের কারবার থাকবে না, নারীদের সম্মান প্রতিষ্ঠা হবে, দিন কায়েম হবে, নামাজের নেতৃত্বে গড়ে উঠবে। কারা কারা চান দু হাত উঁচু করে দেখেন মুসলমান? কেউ তো স্লোগান দেন না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নবীর সুন্নতকে মানলে আমরা জান্নাত যাব না জাহান্নামে যাব? বলেন 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 বলেন। আর সুন্নতকে যদি না মানি, সুন্নত কাকে বলে? দাড়ি রাখা নাকি? বলেন 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 বলেন। সুন্নত মানে হচ্ছে, আমরা অনেকে ভাবি সুন্নত মানে হলো মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, চোখে সুরমা দেওয়া, মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাড়া, এটাকে অনেকে সুন্নত মনে করেন। সুন্নত শুধু এগুলো না। হ্যাঁ, আমার নবীজির এটা ব্যবহারিক সুন্নত, এটা অবশ্যই এটা আমরা মানব। কিন্তু নবীজির মেসওয়াক করার সুন্নত আর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হওয়া সুন্নত একরকম, এক সমান নয়। সহজ সুন্নতকে মানব, কঠিন সুন্নতকে মানব না, এটা নবীর অনুসরণ নয়। নবীর অনুসরণ হতে হবে এক জায়গায় না সব জায়গায়। আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াতকে তো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শাহিদ বলেছেন, মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন, দাঈ বলেছেন। সেই নবীজির জীবন থেকে আমরা মোটামুটি 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শুনে যাব এক কথায়। অনেক রাত হয়েছে তো, আমি আর 10 থেকে 15 মিনিট সময় চাচ্ছি। আমি কিন্তু শুরুতেই সবাইকে বলেছিলাম, আমাদের শেষ কাজ কি হবে বলেন তো? দোয়া। দোয়া না করে কেউ যাবেন? আমরা একসঙ্গে দোয়া করে এখান থেকে বিদায় নেব, কেউ আমরা না নড়ি। 15টা অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, আমরা দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? কিসের দিকে দাওয়াত? কার দিকে দাওয়াত? দুনিয়ার কোন আইনের দিকে দাওয়াত দেব না। এই দেশে আল্লাহর আইন চাই এমন দলও আছে, আবার মানুষের আইন চাই এমন দলও আছে না নাই? আচ্ছা, আমরা কার আইন চাবো? আল্লাহর আইন চাবো। নাম্বার 2 হলো সাহসিকতা। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ। নাম্বার 4 হলো শ্রেষ্ঠ সুমহান চরিত্র। নাম্বার 5 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। নাম্বার 6 হলো আমানতদারিতা, ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ।
নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাছে কঠিন পরিস্থিতিতে সবর ধরা। নাম্বার 10 হলো ইমানের পথে অবিচল থাকা। হাজারো বিপদ আসুক ইমানের উপরে টিকে থাকতে হবে। তার জন্য একটি বাস্তব প্রমাণ, একটি প্র্যাকটিক্যাল প্রমাণ ছিল এই জামানার যারা ওমরের নেতৃত্ব দিয়েছেন, আবু বকরের নেতৃত্ব দিয়েছেন, একজন অন্যতম একজন বাস্তব প্রমাণ হচ্ছেন আপনার প্রতিবেশী আব্দুল খালেক মন্ডল। কি ঠিক কিনা বলেন? কি ত্যাগ তাদের, কি কুরবানি তাদের। শুধু যদি বলতেন আমি দল করব না, আমি দল ছেড়ে দিলাম, আমি দলকে প্রত্যাখ্যান করলাম, জেল খাটা লাগতো না। কিন্তু ইমানের পথে কি ছিলেন? অবিচল ছিলেন, অটল ছিলেন। এটাই হচ্ছে সবচাইতে রাসূলের অনুসরণীয়, নবীজির অনুসরণীয় যতগুলো দিক আছে এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অনুসরণীয় দিক। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। জীবনের সকল জায়গায় তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না নিয়ে পরামর্শ করা। আমার নবীজির সারা জীবনের এগুলো ছিল হলো আদর্শ। রাসূল একা তো করতে পারতেন, কিন্তু রাসূল কি একা করেছেন না সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন? সাহাবায়ে কেরামকে নিয়ে করেছেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীলতা। নাম্বার 14 হলো কুফরের প্রতি চরম কঠোরতা। নাম্বার 15 হলো মুমিনের প্রতি রহম দিলওয়ালা। এই 15টা নবীজির অনুকরণীয় আদর্শ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেই তৌফিক কামনা করে আমি আমার কথা আর বাড়াতে চাচ্ছি না। অনেক রাত হয়েছে, অনেক রাত, কিন্তু অনেক দূর থেকে মাহফিল আসছেন, 15 কিলো 20 কিলো 25-30 কিলোমিটার দূর থেকেও, শ্যামনগর থেকেও কিছু লোক আসছিল। তারপরে পার্শ্ববর্তী কলারোয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। অনেক রাত হয়েছে, গাড়ি করে যানবাহনে আসছেন। আল্লাহ যেন সবার বাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহ যেন সবার জন্য যেন নিরাপদ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে সোজা আমরা সবাই একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো হয়ে বসি, নামাজের মতো করে তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করে দেন। জি, দোয়া করার আগে একটা প্রশ্ন করছিল সবাই আপনার কাছে, মা বোনেরা, সেটা হলো আপনার উত্তর দিতে হচ্ছে মেহেরবানি করে। আমি বলি ভাই, আপনি দেখি কি প্রশ্ন আছে? স্বাভাবিক প্রশ্ন, আপনি পারবেন, সমস্যা নেই। এটা হলো বলছে যে আপনার মা বাবা আমাদের কিভাবে লালন পালন করেছে, যার কারণে আজকে আপনি আমাদের ভালোবাসা, আমরা আমাদের সন্তানকে এভাবে মানুষ করতে চাই, দয়া করে বিস্তারিত জানাবেন। আল্লাহু আকবার। শুনেছেন প্রশ্ন? প্রশ্ন শুনেছেন? জি, এটা তো দিল থেকে মহব্বত হলেই তো এই জাতীয় প্রশ্নটা আসে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার প্রশ্ন শুনেছেন তো সবাই, যে আজকে আমার অবস্থানটাই এইভাবে কেমন হলো। আমি আমার সন্তানকে আপনার মতো বানাতে চাই। এক কথায় আমার তো সেই ইলম নাই, যোগ্যতাও নাই, তারা যা ভাবতেছেন আমি নগণ্য গোলাম। তবে আমি ছোট্টবেলায় আমি কোরআনটা শিখেছি হলো আমার মার কাছ থেকে। আমার মার কাছ থেকে আমি সহি তেলাওয়াতটা শিখেছি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমার তেলাওয়াতের চাইতে আমার মার তেলাওয়াতটা আরো সুন্দর, এখনো সুন্দর। তাহলে একজন মাকে কি হতে হবে? তাহলে একজন সবার আগে, সন্তান ভালো হওয়ার আগে ভালো হতে হবে কাকে? মাকে ভালো হতে হবে। আপনার কথা, আপনার চলা, আপনার হাসি, আপনার কান্না, আপনার ভাষা, আপনার আচরণ, আপনার মুআমালাত, আপনার সমস্ত কাজকর্ম সম্পূর্ণ নকল করে হলো সন্তান, ঠিক কিনা? এই জন্য সবচেয়ে বেশি অনুকরণ যাকে করে সে হচ্ছে মা, তিনি হচ্ছেন বাবা। বাপ এবং মা যদি ভালো হয় অধিকাংশ ক্ষেত্রে সন্তান ভালো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য হিসনুল উম্মাহাত লিল বানিনা ওয়াল বানাত, সন্তানদের জন্য সবচাইতে বড় ইউনিভার্সিটি হলো মায়ের কোল। মায়ের কোলটা হচ্ছে সবচাইতে বড় ইউনিভার্সিটি। এখানে যদি ভালো কিছু পেয়ে যায় বাকি জীবনে সে ভালো কিছুই করতে পারে। এই জন্য আমার মা ওই
টেলিভিশন সেটের সামনে সময় দেওয়া যাবে না। স্টার জলসা, স্টার প্লাস আর মোবাইলের ডিভাইস এইগুলো সময় দিয়ে জীবনকে নষ্ট করবেন না। সন্তান পেটে আসছে সূরা ইয়াসিন পড়বেন, সন্তান পেটে আসছে সূরা ইউসুফ পড়বেন, সন্তান পেটে আসছে সূরা রহমান পড়বেন। সন্তান পেটে লালন করে আপনি বেশি করে দরুদ শরীফ পড়বেন। আল্লাহর কসম, আপনার সন্তান হাসান বসরি হবে, আপনার সন্তান খালিদ বিন ওয়ালিদের চরিত্রবান হবে। এই জন্য আপনাকে সুন্নাহর উপরে থাকতে হবে। আম্মা জান আয়েশার চরিত্র আপনার মধ্যে নিয়ে আসতে হবে, খাদিজার চরিত্র আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে মারিয়াম, আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, এই সমস্ত মহিয়সী জান্নাতের রমণীদের আদর্শে তাদেরকে উজ্জীবিত হয়ে বাকি জীবন পরিচালনা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। জানেন, আমি আমপাড়া অর্থাৎ 30তম পারা আমি কোন দিন মুখস্থ করছি আমার মনেই নাই। আম্মা প্রত্যেক দিন ছোটবেলায় আমার মনে আছে, আমার যখন 7-8 বছর বয়স, খাওয়াতো সূরা ফিল শোনাতেন, আবার দুপুরে খাওয়াতো সূরা কুরাইশ শোনাতেন। এরকম করে করে আমি আম্মার কাছ থেকেই 30তম পারা, কোরআনে কারীমের যে 30 নম্বর যে পারাটা, এটা আমি মুখস্থ করে ফেলেছি। এজন্য মা যারা আছেন, আপনি কি জানেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষার জায়গা হচ্ছেন আপনি। আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাকেও যোগ্যতা অর্জন করতে হবে, আপনাকেও শিক্ষিত হতে হবে। ইসলাম মেয়েদেরকে অশিক্ষিত করতে বলে না শিক্ষিত করতে বলে? শিক্ষিতা। কিন্তু মেয়েদের জন্য পারফেক্ট হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। মায়েরা দ্বীনি শিক্ষাটা প্রথমের দিকে গুরুত্ব রাখবেন। আগের যুগে দাদারা যখন বিয়ে করতে যেতেন, মেয়ে পক্ষের কাছে যখন যেতেন, তখন দাদারা দাদিকে প্রশ্ন করতেন কোরআন পড়তে পারেন নাকি। আর এখন ভাইয়েরা যখন ভাবি বানাতে যায় প্রশ্ন করে, আপনি কি সফটওয়্যারের কাজ পারেন, আপনি ল্যাপটপ কতটুকু পারেন। এই যে আইডিয়াটা, এটা কিন্তু আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা আবেদা সালেহা পর্দাশীল একটা মেয়ে পাওয়া মানে কি জানেন? বিশাল সৌভাগ্য। এই দুনিয়াতে একটা পুরুষ যদি ভালো পর্দাশীলা মেয়ে পায়, এর চাইতে বড় উপহার আর দ্বিতীয়টা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সবাইকে আমি ইসলাম সংগ্রামে একটা ইসলাম সঙ্গীত। আচ্ছা, দেখা যাক প্রাণের দাবি যদি হয় তাহলে তো মেরে ফেলা যাবে না। জি, নির্দিষ্ট করে। ঠিক আছে, মানে নির্দিষ্ট একটা গজল বলতেছে যে ঠিক আছে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জোরে বলি আমিন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম।
ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। জি, সর্বশেষ আমিন ভাগে সহজে পাওয়া যায় না, অনেক কষ্ট করে পাইছি 5-10 করে, তাই যত মনের যা আছে সবাই শেষ করে দেবো, আর কবে পাবো এটা জানি না ইনশাআল্লাহ। সর্বশেষ যে প্রশ্নটা হলো আমার ব্যক্তিগত, আমিন ভাগে এই প্রশ্নটা আমার খুব করার ইচ্ছা, সেটা হলো এই যে আপনি ছোটবেলায় কি দুষ্টামি করছেন, স্কুল পালায়ন করছেন, মানুষের বাল চুরি করে খাইছেন? সর্বশেষ এটা জানতে চাই। বলুন তো, আমি যদি এখন কই খাইছি তাহলে কি করবেন বলুন তো? থাক, আমরা আর সময় না ক্ষেপণ করি। আব্দুল্লাহ ভাগ্যবান যুবকের নাম, সবাই তার জন্য দোয়া করবে। সে খুব আলেম প্রিয়, আলেমদেরকে খুব ভালোবাসে। আমাকে শুধু একটা কথা বলতো মাঝে মাঝে, হুজুর আমি আপনাকে আমার মাথার উপরে রাখি, খুব সম্মান করে আলেমদেরকে। আপনি কাউকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। মান তাওয়াদা ফাকাদ রাফাহু আল্লাহ, যে ব্যক্তি কাউকে সম্মান জানাতে জানে আল্লাহ তার মর্যাদাকে আকাশের উপরে উঠায় দেন। এইজন্য কারো সম্মান নিয়ে কখনো খেলবেন না, সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। খুব ভালো মানুষ আব্দুল্লাহ। আমিও তো আব্দুল্লাহ, আমার নামের প্রথম অংশ হচ্ছে আব্দুল্লাহ। তুমি আমার আব্দুল্লাহকে আব্দুল্লাহর মতো, আব্দুল্লাহর যে গুণ থাকা দরকার সব গুণগুলো উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঢাকায় চাকরি করে, দুষ্টুমি করে, কারো কোনো ফল গাছের ফল চুরি করে না, আমার এরকম মনে পড়ে না। স্কুল পালায়ন করছেন কিনা? স্কুল পালাইছি না, স্কুলও পালাইনি, তবে যাই নাই, স্কুল থেকে পালায় আসি নাই, কিন্তু যাইতে নিয়ে খুব মাঝে মাঝে ডিস্টার্ব করেছি। আব্বা আমাকে ছাতা চেনেন না, ছাতা, ওই যে ছাতা, একদিন মনে আছে আমাকে, আব্বা আমাকে মানে ছাতার পিটন দিয়ে জোর করে মাদ্রাসা নিয়ে চলে গেছে। ছোটবেলায় এরকম হয়েছে, এটা জোর করে নিয়ে চলে গেছে, যেতে চাইনি, কিন্তু সেই ছাতার পিটনের বরকত আছে না, বলেন তো? আছে। বাপ্পা যা করেন এটা তো সন্তানের ভালোর জন্যই করেন। এটাই এতটুকুই মনে পড়ে, বেশি ডিস্টার্ব করিনি, পড়াশোনা করার চেষ্টা করেছি। আগ্রহ তো আসলে মূলত ছাত্র জীবনে নিজের আগ্রহ না থাকলে কেউ কি পড়াশোনা কি এটা কি গ্লাসের মতো পানির মতো যে গুলে দাও, এটা তো হয় না, নিজের চেষ্টা থাকতে হবে। ছাত্ররা যারা আছো তোমরা ভালো করে পড়বা, পড়ো পড়ো, এটা বারবার বললে সে পড়তে পারে না। পড়ো না, থাকো, রাখো, এত পড়ার দরকার নাই, এটাই জীবনে বড় হতে পারে। যেন বাপ মা যেন বলে আর পড়ার দরকার নেই, ঘুমা, অনেক বেশি পড়া হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে বাবা, থাক, এরকম। কিন্তু বারবার যদি বলা হয় পড়ো পড়ো পড়ো, হয় না। এই জন্য যারা শিক্ষার্থী যারা আছো অধ্যবসায়ী হও, মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন সকল ছাত্রদেরকে সুন্দরভাবে স্টাডি করে আদর্শ নাগরিক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। এই আশাবাদ কামনা করে আমরা আসুন আল্লাহর কাছে চাচ্ছি, এক্ষুনি আমরা দোয়া করছি কার দরবারে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাত 1টা বেজে গেছে, গভীর রাত, 1:45 পার হয়ে যাচ্ছে, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের সূরাতুল আহজাবের 2-3টা আয়াতকে সামনে রেখে নবীর শান এবং মান নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। নবীর সুন্নতকে যারা যুগে যুগে কলঙ্কিত করেছে তাদের পরিণাম কি হয়েছে, ওই সমস্ত তোমার অবাধ্য বান্দাদের কিছু পরিণামের কথা আলোচনা করেছি। তোমার নবীর জীবন থেকে কিছু কথা আলোচনা করেছি। আলোচনা শেষান্তে সে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে, তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শেখায় দিয়েছো, আওয়াজ দিয়ে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা,
শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমানের দুনিয়ায় আজকে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ, যে ঈমান তোমার দরবারে পছন্দ, এমন ঈমান আনার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আল্লাহ, আমলগুলো মজবুত করে দাও। আয় আল্লাহ তাআলা, কদমকে মজবুত করে দাও। গোটা পৃথিবীর নেতৃত্ব তোমার মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠায়া দাও। এই সবুজ ভূখণ্ডে, এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, মাহফিলটার আয়োজন করতে গিয়ে অনেকে শ্রম দিয়েছেন, অনেকে অর্থ খরচ করেছেন, সবার শ্রম এবং অর্থদানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আব্দুল্লাহ ভাগ্যবান যুবকের নাম, তুমি তার খেদমতকে কবুল করো। ও আল্লাহ, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়ার জীবন তো সংক্ষিপ্ত সফরে দুনিয়াতে এসেছি, আমরা মুসাফির হালতে আছি। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, বোন গেল, প্রতিবেশী গেল, আত্মীয় স্বজন চলে গেল। একদিন আমিও চলে যাব দুনিয়া ছেড়ে রে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, টান মেরে ঘর থেকে বের করে দেবে রে। কাপড় চোপড়টা ওর সঙ্গে নিতে দেবে না, কাপড় চোপড়গুলো সব কেচে দিয়ে কেটে সব খুলে ফেলবে, সেলাইবিহীন কাপড় পরায় দেবে রে। কবরের দিকে নিয়ে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, মরমক সব দেখে দেখে চলে যাবে। বউটা বলবে, স্বামী আমার বিধবা হয়ে গেলাম, সংসারের চাবি কার হাতে দেব রে? সন্তানগুলো বলবে, বাবা প্রত্যেকদিন আমার জন্য সদা আনতে, আজকে আমার সদাটা কে আনবে? তুমি তো নাই বাবা। সব ছটফট করবে সন্তানগুলো, পরিবারগুলো সব ছটফট করতে থাকবে। কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার আপন নাই, সব তো আমার পর। 24টা ঘন্টা চলে যাবে, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুর্বল হওয়া শুরু হয়ে যাবে। চামড়াগুলো কত সতেজ ছিল, এই চামড়ায় তেল সাবান লাগালাম, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে ওই পোকার পেটে চলে যাবে রে। আমার দেহে পোকার বসবাস। ও আল্লাহ, এই তো জীবন রে। মাত্র 7টা দিন লাগবে, পেটের নারী বুড়ির সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, চর্বিগুলো গলে গলে সব মাটির সঙ্গে মিশতে থাকবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার জীবনের শেষ অবস্থান। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আশপাশে যত কবরবাসী আছেন, কবরবাসীর আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, গ্রামবাসীদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও, প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, মাদেরকে আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী হওয়ার তৌফিক দিয়ে দাও। মওতের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।